প্রথমে যে সেন্টেন্সটি দিয়ে শুরু করব স্ট্রাকচার দিয়ে। স্ট্রাকচারটা হচ্ছে আই ডু। আই অর্থ কি? আমি। আর ডু অর্থ করা। আই হচ্ছে সাবজেক্ট। আই কি? সাবজেক্ট। ডু, ডু হচ্ছে ভার্ব। হ্যাঁ, ডু হচ্ছে ভার্ব। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব। তাহলে আই ডু, আমি করি, তাই না? ইংরেজি দ্বারা হচ্ছে আমি করি। আমাদের যে প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইংরেজির আগে বাংলা বোঝা। আমরা অনেকে বাংলা বুঝি না, যে কারণে আমরা ইংরেজি করতে পারি না। আগে আমাদের বাংলা বুঝতে হবে, বাংলা বাক্যের ইংরেজি। তুমি ক্লাস করবা? ক্লাস করলে ভিতরে আও। বাংলা বাক্যের শেষে যে শব্দটা রয়েছে এই শব্দের উপর ভিত্তি করে আমরা ইংরেজি করব বা ইংরেজি শিখবো। যেমন হচ্ছে আমি করি, আমি করি। এখানে করি কি? ভার্ব। করা, কোনো কিছু করা বোঝাইলে এটাকে কি বলে? এটা হচ্ছে ভার্ব, তাই না? আমি করি, তারপর সে করে, সে করে। তারপর হচ্ছে রহিম কাজ করে, রহিম কাজ করে। এখানে কাজ করা কি? এটা ভার্ব না? আবার যদি বলি যে আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র, এটা কি? ছাত্র কি? এটা কি ভার্ব? এটা ভার্ব না। তাহলে আমরা আজকে এটা নিয়ে কোনো কথা বলবো না, আমরা শুধু ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে কথা বলবো। সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে কথা বলবো। সাবজেক্ট হচ্ছে আই আর ডু হচ্ছে ভার্ব। তাহলে কি লিখছে সবাই জোরে? আই ডু। এনে কথা বলতে হবে, কথা না বললে মুখের জড়তা কাটবো না, ইংরেজি শেখা হবে না। এজন্য কথা বলতে হবে। আই ডু অর্থ কি? আমি করি। আচ্ছা, আমরা জানি ডু হচ্ছে, ডুর তিনটা ফর্ম, ভার্বের তিনটা ফর্ম থাকে। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখানে ডুর পাস্ট ফর্ম কি? ডুর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, তাই না? ডিড। আর এর পাস্ট পার্টিসিপল কি? ডান। পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। তাহলে ডু, ডিড, ডান। আজকে আমরা ডান নিয়ে কোনো কথা বলবো না, ডান নিয়ে আলোচনা করব পরের ক্লাসে। তাহলে এখানে হচ্ছে আই ডু, এগুলো হচ্ছে ফর্মুলা। আজকে এই ফর্মুলা দিয়ে, আই ডু ফর্মুলায় আমরা ইংরেজি শিখবো। যেমন আই ডু এর বাংলা কি? আমি করি, তাই না? আই ডু, আমি করি। এর বাংলা হচ্ছে আমি করি। আচ্ছা, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, তাই না? ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। এখন যদি বলি যে আই ডিড, আই ডিড, তাহলে কি হবে? আমি করেছিলাম, তাই না? সাউন্ড হয় না কেন? সবাই একসাথে বলি, আমি করেছিলাম। আচ্ছা, তাহলে এখানে লিখলাম আমি করেছিলাম। লেখার সুযোগ দেবো, আগে দেখি। হ্যাঁ, আই ডু, আমি করি। আই ডিড, আমি করেছিলাম। তাহলে এখন হচ্ছে আমি করব, আই উইল ডু। এখানে যদি ভবিষ্যৎ বোঝায় তাহলে উইল ব্যবহার হবে, উইল বা শ্যাল হবে। হ্যাঁ, এখানে আই উইল ডু। তাহলে এটার বাংলা কি? আই উইল ডু, আমি করব, তাই না? আমি করব। এই তিনটা ফর্মুলা দিয়ে বাক্য রচনা করব। হ্যাঁ, আচ্ছা, আই ডু, আমি সবাই বলি আই ডু, আমি করি। আই ডিড, আমি করেছিলাম। আই উইল ডু, আমি করব। আই ডু, আমি করি।
আই ডিড I did. আমি করেছিলাম। আমি করেছিলাম। আই উইল ডু I will do. আমি করব। আমি করব। আই ডু I do. আমি করি। আমি করি। আই ডিড I did. আমি করেছিলাম। আমি করেছিলাম। আই উইল ডু I will do. আমি করব। আমি করব। আচ্ছা, এখানে আমরা এই যে যে ভার্ব গুলো রয়েছে, হ্যাঁ, ডু ভার্ব, এই ডু ভার্বের পরিবর্তে আমরা অন্য একটা কিছু বসাবো। অন্য কি বসানো যায়? যেমন আমি খাই, খাওয়া কি ভার্ব না? খাওয়া হচ্ছে কাজ করা, তাই না? খাওয়া হচ্ছে কাজ করা। খাওয়া ইংরেজি কি? ইট। জোরে বলি, খাওয়া ইংরেজি কি? Eat. ইট। ইট অর্থ খাওয়া। এখানে ডুর পরিবর্তে যদি আমরা বলি যে এখানে যদি ইট বসাই, ইট, তাহলে কি হবে? আই ইট আমি খাই। আর ইটের তিনটা ফর্ম আছে, তাই না? ইটের হচ্ছে, এটা হচ্ছে ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর হচ্ছে এট হচ্ছে পাস্ট ফর্ম, তাই না? আই এট, তারপর হচ্ছে ইটেন, তাই না? ইটেন। তাহলে আমরা ইটেন নিয়ে আজকে কথা বলবো না, কথা বলবো হচ্ছে ইট আর হচ্ছে এট। তাহলে আই ইট, I eat. এটা কি হবে? বাংলা কি হবে? আমি খাই। I আচ্ছা, এখানে যদি আবার ই বসাই, এখানে যদি এট বসাই, ইটের পাস্ট ফর্ম কি? এট, তাই না? আই এট, তাহলে কি হবে? আমি খেয়েছিলাম। আচ্ছা, আই উইল ইট, উইল এর পরে সবসময় এই যে যেহেতু ডু আছে, এটা প্রেজেন্ট ফর্ম হবে, তাই না? আই উইল ইট, এখানে ইট বসাবো আমরা, তাহলে কি হবে? আই উইল ইট, খাবো। এটা উইল আছে তো, ভবিষ্যৎ, হ্যাঁ? তাহলে আই উইল ইট, আমি খাবো, তাই না? আচ্ছা, তাহলে কি হলো? আই ইট, আমি খাই। আই এট, আমি খেয়েছিলাম। আই উইল ইট, আমি খাবো। বুঝতে সমস্যা হচ্ছে কারো? আচ্ছা, শব্দ হয় না কেন? আচ্ছা, আমরা একসাথে করি, তাহলে একসাথে বলি, হ্যাঁ? আই ইট, eat. আমি খাই। আমি খাই। আই এট, I ate. আমি খেয়েছিলাম। আমি খেয়েছিলাম। আই উইল ইট, I will eat. আমি খাবো। আমি খাবো। আচ্ছা, এখন যদি আমরা শুধু ডু দিয়ে বাক্য রচনা করি, অর্থাৎ মানে প্রেজেন্ট ফর্ম দিয়ে, আমরা পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম আজকে আর করবো না, হ্যাঁ? আজকে শুধু আমরা করব প্রেজেন্ট ফর্ম দিয়ে। কারণ হচ্ছে একসাথে তিনটা করলে আমাদের জন্য একটু বুঝতে কষ্ট হবে, তাই না? আচ্ছা, এখানে তাহলে আই ডু, এই যে ডুর মধ্যে আমরা ব্র্যাকেট দিলাম, হ্যাঁ? আই ডু মানে কি? আমি করি, তাই না? আমি করি। আমরা সবাই বলি আই ডু, I do. আমি করি। আমি করি। আচ্ছা, এখানে যদি ডুর জায়গায় অন্য কোনো ভার্ব বসাই, যেমন আমি পড়ি, তাই না? পড়া ইংরেজি কি? হ্যাঁ, তাহলে আই ডুর জায়গায় আমরা রিড বসাই, হ্যাঁ? তাহলে কি হলো? আই রিড, আমি পড়ি, তাই না? আচ্ছা, আমরা সবাই বলি আই রিড, I read. আমি পড়ি। আমি পড়ি। আই রিড, I read. আমি পড়ি। আমি পড়ি। আই রিড, I read. আমি পড়ি। আমি পড়ি। আমি কি পড়ি? এর কথা আছে না? তাহলে বই পড়ি। আই রিড এ বুক, হ্যাঁ? আই রিড এ বুক, আই রিড এ বুক, আমি একটি বই পড়ি বা আমি বই পড়ি, তাই না? একসাথে তো কয়েকটা বই পড়া যায় না, একটাই তো পড়া যায়। যে কারণে এখানে এ বসানো হয়েছে, অর্থাৎ আই রিড এ বুক, আমি বই পড়ি। আচ্ছা, এখানে যদি আমি অন্য কিছু বসাই এই রিডের পরিবর্তে, এখন তাওসিন বলো যে রিডের পরিবর্তে এখানে কি ভার্ব বসাবো? আমি যাই, তাই না? আচ্ছা, এখানে I go. আই গো, হ্যাঁ, গো বসাই। আই গো, আই গো, আমি যাই, তাই না? আই গো হচ্ছে আমি যাই। এখন কোথায় যাই? কোনো এক জায়গায় যাই। আই গো টু স্কুল,
আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তাই না? এই বাক্যটা অনেক বড় হবে, কিন্তু আমরা বড় আজকে করব না, আজকে ছোট থেকে শুরু করব। তাহলে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তাই না? আমরা সবাই একটু বলি আই গো টু স্কুল, I go to school. আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই। আই গো টু স্কুল, I go to school. আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই। আই গো টু স্কুল, I go to school. আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই। আমরা যত বেশি বলবো তত মানে দ্রুত ইংরেজি শেখা হবে, মুখের জড়তা কাটবে। যদি আমরা না বলি, যদি শুধু দেখি আর লিখি, ইংরেজি শিখবো কিন্তু বলতে পারবো না, ঠিক না? মুখের জড়তা কাটাতে অন্তত প্রতিদিন 10 মিনিট হলেও জুড়ে জুড়ে ইংরেজি বলতে হবে, বই দেখে হলেও পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আচ্ছা, এখন তারপরে আরেকটা দিয়ে করি, আরেকটা ভার্ব বসাই। কি ভার্ব বসানো যায়? যেমন আমি রান্না করি, তাই না? আমি রান্না করি, রান্না করা ইংরেজি কি? কুক। কুক অর্থ রান্না করা। তাহলে আই কুক, আই কুক, আমি রান্না করি, তাই না? আমি রান্না করি, কি রান্না করি? রাইস বা ভাত রান্না করি। আই কুক রাইস, আই কুক রাইস, আমি ভাত রান্না করি, তাই না? আচ্ছা, এখানে সবই কিন্তু আমরা কি দিয়ে করছি? আই দিয়ে, তাই না? এখন এই আয়ের পরিবর্তে আমরা অন্য কিছু বসাবো, যেমন হচ্ছে আয়ের পরিবর্তে আমরা অন্য কিছু বসাবো। এখানে কি বসানো যায়? ইউ বসাই, হ্যাঁ, ইউ। প্রথমে আমরা ইউ বসাই। ইউ বসালে ইউ অর্থ কি? তুমি। ইউ অর্থ তুমি, তাহলে ইউ ডো অর্থ কি হয়? তুমি করো, তাই না? ইউ অর্থ হচ্ছে তুমি, ইউ হচ্ছে একটা সাবজেক্ট, হ্যাঁ, ইউ হচ্ছে তুমি। তুমি এখন এখানে কিন্তু করি হবে না, কি হবে? তুমি করো, তুমি করো। ইউ ডো, আমরা বলি ইউ ডো, You do. তুমি করো। তুমি করো। তারপরে ইউ রিড এ বুক, You read a book. তুমি একটি বই পড়ো। তুমি একটি বই পড়ো। ইউ রিড এ বুক, তুমি একটি বই পড়ো। তারপরে ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও, তাই না? আচ্ছা, ইউ কুক রাইস, ইউ কুক রাইস, তুমি রান্না করো। আচ্ছা, সবাই একসাথে বলি, হ্যাঁ, ইউ ডো, You do. তুমি করো। তুমি করো। ইউ রিড, You read. তুমি পড়ো। তুমি পড়ো। ইউ গো, You go. তুমি যাও। তুমি যাও। ইউ কুক, You go. তুমি রান্না করো। তুমি রান্না করো। ইউ ডো, You do. তুমি করো। তুমি করো। ইউ রিড, You read. তুমি পড়ো। তুমি পড়ো। ইউ গো, You go. তুমি যাও। তুমি যাও। ইউ কুক, You go. তুমি রান্না করো। তুমি রান্না আচ্ছা, এই সেন্টেন্স যদি একটু বড় করি তাহলে কি হয়? ইউ রিড এ বুক, You read a book. ইউ রিড এ বুক, You read a book. তুমি বই পড়ো। তুমি বই পড়ো। ইউ গো টু স্কুল, You go to school. তুমি স্কুলে যাও। তুমি স্কুলে যাও। ইউ কুক রাইস, You go right. তুমি ভাত রান্না করো। তুমি ভাত রান্না করো। আচ্ছা, আমরা কি লিখছি সব? আচ্ছা, আমরা একটু লিখি। আচ্ছা, আবার আমরা একটু বলি, হ্যাঁ, ইউ ডু, You do. তুমি করো। তুমি করো। ইউ রিড, You read. তুমি পড়ো। তুমি পড়ো। ইউ গো, You go. তুমি যাও। তুমি যাও। ইউ কুক, You go. তুমি রান্না করো। তুমি রান্না করো। ইউ ডু, You do. তুমি করো। তুমি করো। ইউ রিড You read এ বুক, a book. তুমি বই পড়ো। তুমি বই পড়ো। ইউ গো টু স্কুল, You go to school. তুমি স্কুলে যাও। তুমি স্কুলে যাও। ইউ কুক রাইস, You cook right. তুমি ভাত রান্না করো। তুমি ভাত রান্না এখন এটা সাবজেক্টটা পরিবর্তন করব, হ্যাঁ। এখানে আমরা আই দিয়ে করছি, ইউ দিয়ে করছি, তাই না? হ্যাঁ, এখন এটা একটু নতুন করে লিখি আবার।
এখানে আমি যা লিখছি এখানে কিন্তু ভুল আছে, প্রত্যেকটা বাক্যের মধ্যেই ভুল আছে। কি ভুল আছে? যখন যখন ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদ দিলে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, মানে কি যোগ করতে হয়? এস বা ইএস যোগ করতে হয় ভার্বের সাথে। হ্যাঁ, এস বা ইএস যোগ করতে হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আবার থার্ড পার্সন যদি প্লুরাল হয়, অর্থাৎ বহুবচন হয়, যেমন তারা, সেক্ষেত্রে কিন্তু হবে না, এস বা ইএস যোগ হবে না। তাহলে কি হি ডু এর সাথে আমরা কি বসাবো? এস বা ইএস যোগ করব। আর কি হয়? হি ডাজ। আমরা বলি হি ডাজ, সে করে। হি শব্দের অর্থ কি? সে, তাই না? হি হচ্ছে সে, আর ডু অর্থ হচ্ছে করা, তাই না? ডু অর্থ হচ্ছে করা। তাহলে হি ডাজ, সে করে। হি রিড, ঠিক হয়েছে? এটার সাথে কি যোগ হবে? এস যোগ হবে। এস, তাহলে হি রিডস, সে পড়ে। হি ডাজ, সে করে। হি রিডস, সে পড়ে। সে পড়ে। হি গো, ঠিক আছে? এর যোগ হবে না? আচ্ছা, হি গোজ, সে যায়। হি গোজ, সে যায়। সে যায়, হি গোজ, সে যায়। হি কুক, ঠিক আছে? হি কুক, এটা ঠিক আছে? কুকস হবে না? আচ্ছা, এর যোগ হবে। হি কুকস, সে রান্না করে, তাই না? সে রান্না করে। তাহলে একসাথে বলি আমরা, হি ডাজ, সে করে। হি রিডস, সে পড়ে। হি গোজ, সে যায়। হি কুকস, সে রান্না করে। তাও চিন্তা দাও, বাংলাও বলবা, ইংরেজিও বলবা একসাথে, যা লেখা আছে তাই। সে করে, হি রিডস, সে পড়ে, হি গোস, সে যায়, হি কুকস, সে রান্না করে। আচ্ছা, আবার বলি, আমি সবাই একসাথে, তাওজিনের সাথে বলবো। হি ডাজ, সে করে। হি রিডস, সে পড়ে। হি গোস, সে যায়। হি কুকস, সে রান্না করে। সুন্দর হয়েছে না? তাওজিনের এটা সুন্দর হয়েছে। হৃদয়, তুমি বলো। হি ডাজ, সে করে, হি রিডস, সে পড়ে। হি গোজ, সে যায়, সে যায়। হি কুকস, সে রান্না করে। সে রান্না করে। গুড, তুমি দাঁড়াও, বলো। না বললে মুখের জড়তা কাটবো না তো। বলো, মেরিন বলো। He does. সে করে, সে করে। He reads. হি রিডস, সে পড়ে, সে পড়ে। He goes. হি গোজ, সে যায়, সে যায়। He cooks. হি কুকস, সে রান্না করে। সে রান্না করে। সুন্দর, সুন্দর। আচ্ছা, আমরা এটুকু তো পড়লাম আজকে। কি আমরা ক্লিয়ার? আজকে যেহেতু প্রথম ক্লাস, এ পর্যন্ত শেষ করি। আমরা বাসায় ওগুলো চর্চা করব, হ্যাঁ, বারবার পড়বো আর চর্চা করব। তারপরে এক একটা ফর্মুলায় যাব। আশা করি আমরা 2 থেকে 3 মাসের মধ্যে অনর্গল ইংরেজি বলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে শেষ দিলাম। ওয়ার্ড মিনিং না? আচ্ছা, তাহলে করি, বাড়ির কাজ দেই, হ্যাঁ, বাড়ির কাজ, হোমওয়ার্ক। হ্যাঁ, হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে, আমি
আমি ঘুমাই। সে ঘুমায়। তুমি ঘুমাও। রহিম ঘুমায়।